ভালো। অলরেডি তো আমরা ব্লকবাস্টার তো অলরেডি হয়ে গেছে আমাদের, ইনশাল্লাহ আমাদের সিনেমা। তো সাকিব ভাই তো ব্যাক টু ব্যাক হিট দিয়েই দিল। সবাই বেস্ট 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 বলতেছে। না বেস্ট মুভিটা তো এখন বেস্টের সংজ্ঞাটা একজন জন খারাপ দেখতেছে, এটা ওনাদের কাছে চেষ্টা করেছি। আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি। তো হ্যাঁ, কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না। তো তাদেরকে আসলে আমরা তাদেরকে দুঃখিত মানে দুঃখ প্রকাশ করা কিছু নাই। হ্যাঁ, সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো, সেই সিনেমাতে মারামারি থাকবে না। কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক এক রকম। কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা, আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করবে সেটা করেছে এবং দর্শক সেটা পছন্দ করছে। বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের মন্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই যে তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে, তারা যে কোনো কিছু বলার অধিকার রাখেন, তাকে অনুমোদন। সবাই বেস্ট 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 বলতেছে। না বেস্ট মুভিটা তো এখন বেস্টের সংজ্ঞাটা একজন জন খারাপ দেখতেছে, এটা ওনাদের কাছে ভালো লাগছে যে একটু মানে যেমন আমরা তাদের সম্মান জানাই। এখন কি করবো বলেন, আমরা এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি, সেটা তো আসলে সব প্রত্যেকটা মানুষের একরকম লাগবে না, একরকম মতামত থাকবে। হ্যাঁ, কোনো জনরার সিনেমা কারো ভালো ঠিক না আছে, এটাকে সম্মানবোধ জানাই, এটা থাকবে। আগের সিনেমাটা যেটা ঈদে রিলিজ হয়েছে ওটার ভায়োলেন্স বেশি ছিল, এই কারণেই ইফেক্টটা। দেখেন, অবশ্যই দর্শকদের মতামতকে আমরা মানে সম্মান জানাই। তারা যেটা যে কোনো মতামত যে কোনো দিতে পারে, যারা টিকিট কেটে সিনেমা দেখবে তারা যে কোনো মতামত দিতে পারে, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন। খুবই ভালো। অলরেডি তো আমরা ব্লকবাস্টার তো অলরেডি হয়ে গেছে আমাদের, ইনশাল্লাহ আমাদের সিনেমা। তো সাকিব ভাই তো ব্যাক টু ব্যাক হিট দিয়েই দিল এবং ব্যাক টু ব্যাক কি মানে অনেকগুলো সিনেমা একসাথে সাকিব ভাই করলো। তো উনি যে আমার কাছে আমি যেটা বলবো, উনি যেরকম করে কাজ করেন, উনি যেরকম করে অভিনয় করেন, যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে, আমরা তো এবার দেখলাম। কারণ উনি কিন্তু শুটিংও খুব ব্যাক টু ব্যাক করেছেন, বরবাদ শেষ করার পরে এটা শুরু করেছেন এবং শুটিংয়ের মাঝখানে উনি অনেকবার অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার মধ্যে যেভাবে উনি শুট করেছেন, যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন, যেভাবে ফাইট করেছেন, গান করেছেন, যে ডেডিকেশন। আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একজন মেগা স্টার, 26 বছর পার হয়ে গেছে ওনার, কিন্তু ওনার যে লেভেলের ডেডিকেশন, তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে ব্যাক টু ব্যাক এরকম হচ্ছে। উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন প্রতিটা সিনেমায়, লুক থেকে শুরু করে অভিনয়। এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছিলাম, তাণ্ডবে সবাই কিন্তু তার অভিনয় নিয়ে কথা বলছেন যে নতুন সাকিব খানকে পাচ্ছে। তো আমার মনে হয় একটা মানুষ এই লেভেলের কষ্ট করলে অবশ্যই সে সেটা ডিজার্ভ করে এবং সে সেটা দেখিয়ে দিচ্ছে, তার নিজের রেকর্ড সে নিজেই ভাঙছে। তো আমি কংগ্রেচুলেশন জানাতে চাই সাকিব ভাইকে যে উনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন প্রতিনিয়ত। আচ্ছা, আগে একটা কথা বলে নিই, আমার মনে হচ্ছিল ওই আপনার কথা হিট বলতে বলতে আমিও শুনেছিলাম যে কোনো ডিরেক্টর মানে প্রতিটা মানুষের কাছে তো হিট ফ্লপটার বড় ব্যাপার। আমারও তো 3টা হিট হয়ে গিয়েছিল এর আগে। তা আমারও ধারণা ছিল যে এবার একটু টেনশন, যে এতগুলো হিট একসাথে দিয়েছি, হয় না যে মানুষের অনেকগুলো ইয়ে পরে একটা ব্যাক টু ব্যাক হিটের পরে একটা তো ফ্লপ হয়। তা আমি খুব টেনশনে ছিলাম যে এবার কি হয় আসলে। যদিও সাকিব ভাই আমাকে আবার বলছিল যে সব থেকে বেশি হিট হবে এটা, আমি সাকিব ভাই বলছিলাম যে ভাই 3টা ব্যাক টু ব্যাক হিট হয়ে গেছে, এবার একটু টেনশন, কারণ মানুষের নজরও তো লেগে যায় শুনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমারও লাকটা খুব ভালো যাচ্ছে সামহাও, যে এখন পর্যন্ত ফ্লপ দেখি নাই। তো হয়তো কোনো সময় হবে, তখন আপনারা সাপোর্ট করবেন। তো এটা হতেই পারে, যে কোনো সিনেমা, যে কোনো ডিরেক্টর, যে কোনো নায়ক, যে কোনো নায়িকা, যে কোনো প্রোডাকশন কোম্পানির কখনো হিট হবে, কখনো ফ্লপ হবে, এটাই পৃথিবীর নিয়ম। বাট আমাদের আল্লাহর রহমত হয়তো আছে, আমরা দর্শক ভালোবাসা আছে, ব্যাক টু ব্যাক হিট হচ্ছে, প্রতি কোরবানিতে হিট হচ্ছে, তো খুবই খুশি। আর ভাইয়া যেটা বলছেন, এটা অনেকদিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব। বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না, আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই। সেটা আমরা শুরু করেছি এবার, আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা বাইরের দেশে অলরেডি আছে, আমাদের দেশে ছিল না। তা আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য। আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা গল্পের অনেকগুলো লেয়ার থাকবে। এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে, আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার দেখবে, যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি, যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি। তো আমার মনে হয় দর্শককে যে নতুন কিছু দিতে চাই আমরা, এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা দর্শক, সেটা সিনেপ্লেক্স হোক, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক, এবং একদম গ্রামের হল হোক, সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড যে এরপরে কী হবে, মিখাইল আসলে কি করবে, মিখাইলের কি, এই যে দর্শক উন্মাদনা আসলে এটা আমরা খুব এনজয় করেছি। এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই, তো এটা ঘটেছে। তো ইনশাআল্লাহ সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে, আপনারা দোয়া করবেন, তাণ্ডবের পাশে থাকবেন। তাণ্ডব এখনও যারা দেখেননি, তাণ্ডব এখনই দেখে ফেলুন। আরও অনেক ভালো কিছু আমরা আনার চেষ্টা করবো সামনে, ইনশাআল্লাহ। তো হোক এবং বাংলা সিনেমা দেখুক, সেটা আমাদের চাওয়া।